বন্ধুরা, আজকের এই ভিডিওটি তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। এই ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখো তবে ঈশ্বরের আশীর্বাদে তোমার জীবন সত্যই বদলে যেতে পারে। তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাগুলো এখানেই লুকিয়ে আছে, আর সেটা যদি তুমি মিস করো তবে হয়তো চিরকাল আলো খুঁজতে হবে। আজকের বিষয় এই তিনটি পবিত্র কাজ যা করলে ঈশ্বর নিজেই তোমার জীবনে প্রকাশ পাবে। এই শিক্ষা দিয়েছেন পরমহংস যোগানন্দ। তার প্রতিটি কথা হৃদয় ছুঁয়ে যায়, তার প্রতিটি শিক্ষা মানুষকে আত্মায় আলো জাগিয়ে তোলে। এই তিনটি কাজ একবার মন দিয়ে বোঝো, তারপর তুমি নিজের জীবনে ব্যবহার করো, দেখবে ঈশ্বর তোমার পাশে এসে দাঁড়িয়েছেন। প্রথম কাজ, আত্মস্মরণে স্থিত হও। বন্ধু, তুমি কি জানো তুমি কে? তুমি কি এই দেহ, এই মন, এই পরিচয়, নাকি তুমি এসবের বাইরে এক চেতনার আত্মা? এই আত্মাকে ভুলেই আজ আমরা কষ্ট পাই, চাই সুখ, শান্তি, সফলতা, কিন্তু আমরা ভুল ঠিকানাই খুঁজি। যদি তুমি নিজেকে প্রতিদিন মনে করাও আমি চেতনা, আমি আত্মা, আমি ঈশ্বরের অংশ, তবে ধীরে ধীরে তোমার ভেতরে এক নতুন আলো জ্বলবে। যোগানন্দ বলেছিলেন, তুমি আত্মা, দেহ নয়। তোমার প্রকৃত রূপ হলো এক শান্তিময় শক্তি। বন্ধু, এই কথাটা প্রতিদিন বলো নিজেকে, আমি আত্মা, আমি শান্তি, আমি আলো। প্রতিদিন নিজেকে স্মরণ করো। তুমি ভুলে যেও না তুমি কোনো সাধারণ মানুষ নও। এই আত্মস্মরণ একটা মানসিক চাবিকাঠি। তোমার চিন্তা পরিষ্কার হবে, ভয় ও দুশ্চিন্তা দূর হবে, তোমার হৃদয়ে জন্ম নেবে ঐশ্বরিক শক্তি। বন্ধুরা, এখন পর্যন্ত এই ভিডিওটা দেখে থাকলে তবে তোমার হৃদয় বুঝে গেছে এই শিক্ষা কতটা মূল্যবান। দ্বিতীয় কাজ, নীরব ধ্যানের অভ্যাস। বন্ধুরা, আমরা সারাদিন কত কথা বলি, তবে নিজের আত্মার সঙ্গে কবে কথা বলি? ধ্যান মানে কি জানো? নিজের হৃদয়ে ঢুকে পড়া, শব্দহীন সেই জায়গায় যাওয়া যেখানে কেবল ঈশ্বর ও তুমি। যোগানন্দ বলতেন, ধ্যান হলো ঈশ্বরের সঙ্গে নিঃশব্দ সাক্ষাৎ। তুমি যদি প্রতিদিন 10-15 মিনিট ধ্যান করো তবে তোমার ভিতরকার অশান্তি গলে যাবে, মন শান্ত থাকবে, ভাবনা স্বচ্ছ থাকবে। ধ্যান করার সহজ পদ্ধতি হলো নিরাবিলি জায়গায় বসো, চোখ বন্ধ করো, নিজে শ্বাস প্রশ্বাস শোনো আর ভাবো আমি ঈশ্বরের আলোয় বসে আছি। প্রথম কিছুদিন মন চলাফেরা করবে, ভাববে কিছুই হচ্ছে না, কিন্তু বিশ্বাস রাখো প্রতিটি মিনিটে ঈশ্বর তোমার ভেতরে কাজ করছে। তুমি যদি এই অভ্যাস গড়ে তোলো তবে তুমি নিজের কাছেই এক নতুন তুমি হয়ে উঠবে। তুমি নিজেই বলবে, এই আমি আগে তো এমনটা ছিলাম না। ধ্যানই সেই সেতু যার মাধ্যমে ঈশ্বর তোমার হৃদয়ে কথা বলেন। এই অভ্যাস তোমার সব চিন্তা, সব কষ্ট ধীরে ধীরে ঈশ্বরের আলোয় বদলে দেবে। তৃতীয় কাজ, নিঃস্বার্থ ভালোবাসা ও সেবা। বন্ধু, এই পৃথিবীতে সবচেয়ে বড় শক্তি জানো কি? ভালোবাসা। কিন্তু সেটা যদি নিঃস্বার্থ হয় তবেই সেখানে ঈশ্বরের বসবাস ঘটে। যোগানন্দ বলতেন, ঈশ্বর বাস করেন নিঃস্বার্থ হৃদয়ে। তুমি যদি প্রতিদিন অন্ততপক্ষে একটি নিঃস্বার্থ কাজ করো তবে সেই কাজে ঈশ্বরের পবিত্র ছোঁয়া থাকবে। একজন ক্ষুধার্তকে খেতে দাও, একজন হতাশ মানুষকে একটু সময় দাও, মা বাবাকে জড়িয়ে বলো আমি তোমাদেরকে খুব ভালোবাসি। এই ছোট ছোট কাজগুলোই তোমার হৃদয়ে ঈশ্বরের মন্দির তৈরি করে। এখানে নেই কোনো বড় দান, নেই কোনো বড় প্রতিজ্ঞা, শুধুই নিঃস্বার্থ প্রেম। এই প্রেমেই ঈশ্বর প্রকাশ পান। বন্ধুরা, এখন যদি সত্যি মন দিয়ে দেখো তবে বুঝবে এই তিনটি কাজ তোমাকে ধীরে ধীরে ঈশ্বরের সান্নিধ্যে নিয়ে যাচ্ছে। কিছু অতিরিক্ত আচার যা তোমার পথে সহায়ক হবে। প্রকৃতির মাঝে সময় কাটাও, প্রতিদিন অন্তত পক্ষে 10 মিনিট গাছের পাশে বসো, পাখির গান শোনো, বাতাসের ছোঁয়া অনুভব করো। মনে রাখবে প্রকৃতির মাঝে ঈশ্বরের নিঃশব্দ উপস্থিতি থাকে। নিজের ভুল স্বীকার করো, ঈশ্বর তাকে টানে যে নিজের ভুল স্বীকার করতে জানে। প্রতিদিন রাতে নিজের কাজগুলো ফিরে দেখো আর বলো, হে প্রভু, আমাকে শ্রদ্ধা করো, কৃতজ্ঞতা প্রকাশ করো। তুমি আজও বেঁচে আছো, তোমার চোখ কান মন সব সচল। এই মুহূর্তেই একটা কৃতজ্ঞ হৃদয় গড়ে তোলো। এই কৃতজ্ঞতা ঈশ্বর বেশি দ্রুত প্রকাশ পায়। বন্ধুরা, মনে রেখো এই তিনটি কাজ প্রতিদিন করো। 1 নম্বর, আত্মস্মরণ। 2 নম্বর, নীরব ধ্যান। 3 নম্বর, নিঃস্বার্থ ভালোবাসা। তবে নিশ্চিত জানো ঈশ্বর তোমার সঙ্গে কথা বলবেন। তুমি বুঝে যাবে তুমি আর একা নও।
তোমার চিন্তার ভয় তোমার থাকবে না, কারণ ঈশ্বর তখন তোমার সহচর হবে। বন্ধুরা, এই বার্তাগুলো যদি তোমার হৃদয়ে আলো জ্বালায়, তবে প্রতিটি ভিডিও শেষ পর্যন্ত দেখো, আর এই ভিডিওটা তাকে শেয়ার করো যে হয়তো তোমার মতো ঈশ্বরকে খুঁজছে। এই 3টি কাজ দিয়ে শুরু করো আজই, আর দেখো কেমন বদলে যায় তোমার মন, তোমার জীবন, তোমার চারপাশ। হে প্রভু, হে প্রভু, আমাদের অহংকার তুমি ভেঙে দাও, আমাদের আত্মাকে তুমি জাগাও, আমাদের হৃদয়ে তুমি বাসা বাঁধো। তোমার আলোর পথে আমরা হাঁটি। বন্ধুরা, ঈশ্বরের এই পথ সহজ, তবে তাকে পেতে হলে চাই সত্যময়, চাই প্রতিদিন কিছু ছোট ছোট কাজ, চাই ঈশ্বরকে আমন্ত্রণ জানায়। তুমি সাধারণ কেউ নয়, তুমি এক আধ্যাত্মিক শক্তির বাহক। তুমি চাইলে আজ থেকেই তোমার মধ্যে ঈশ্বরের প্রকাশ ঘটতে পারে। এই 3টি কাজ করো প্রতিদিন। নিজেকে স্মরণ করো, ধ্যানে বসো, আর ভালোবাসো নিঃস্বার্থভাবে। এই পথে ঈশ্বর হেঁটে আসবেন তোমার জীবনে। বন্ধুরা, এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি এই বার্তাগুলো হৃদয় ছুঁয়ে যায়, তবে কমেন্টে লিখে জানাও, আমি ঈশ্বরকে আমন্ত্রণ জানাচ্ছি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর প্রিয়জনদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করতে ভুলো না যেন। ভগবানের আশীর্বাদ তোমার জীবনে বর্ষিত হোক।